নতুন বিজেপি সরকারের রাজ্য বাজেট পেশ হয়েছে সোমবার। আজ রাজ্যপালের ভাষণের ওপরে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য ৪৫ মিনিট বরাদ্দ করেছে বিধানসভা। আর এই বক্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে আজ কফিন খুলতে পারেন শুভেন্দু অধিকারী, এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি আজকে তার বক্তব্যে কিভাবে দুর্নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে সেই বিষয়গুলো স্পষ্ট করবেন। আমি এ নিয়ে কথা বলবো দ্য ওয়ালের সাংবাদিক সঞ্জু সুরের সঙ্গে। সঞ্জুদা, আজ শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বক্তব্য রাখবেন। আমরা যে কার্যনির্বাহী যে কাগজ দেখছিলাম সেখানে ৪৫ মিনিট তার জন্য টাইম দেওয়া রয়েছে। এই যে বক্তব্যে শুভেন্দু অধিকারী, যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতির যে কফিন, সেই কফিন তিনি খুলবেন আজকে। কি কি খবর রয়েছে? দেখো, পরিষ্কার করে বললে বিগত সরকারের আমলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার এবং তার বিশেষ করে শেষ 5 বছরের বিরোধী দলে থাকাকালীন শুভেন্দু অধিকারী তারা কিন্তু বারবার করে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। আর এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, খুব স্বাভাবিকভাবেই সেই সময়কাল অর্থাৎ 21 থেকে 26 এই সময়কালের যা যা কার্যকলাপ নবান্ন থেকে হয়েছে তার সমস্ত দলিল দস্তাবেজ এখন শুভেন্দু অধিকারীর হাতে, মুখ্যমন্ত্রীর হাতে, সেইগুলোকে তিনি সব বের করেছেন। এবং বের করতে গিয়ে তিনি যে তথ্য পেয়েছেন চমকে দেওয়ার মতো। দেখো, কিছুক্ষণ আগেই আমাদের খবরও হয়েছে। আমি যদি 1, 2, 3, 4 করে বলি, তাহলে সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে উপভোক্তা শ্রেণী তৈরি করতে গিয়ে চূড়ান্তভাবে দুর্নীতি করা হয়েছে। ধরো, আমি গরিব মানুষ, আমার নাম আসা উচিত ছিল আবাস যোজনাতে, আমার নামটা আসেনি। এসছে কার? আমার এলাকার পঞ্চায়েতের যে প্রধান, তার নাম বা তার মেয়ের নাম বা তার বোনের নাম বা তার দিদির নাম। তাদের কিন্তু 2তলা 3তলা 4তলা বাড়ি রয়েছে। এখানে দুর্নীতি করা হয়েছে। এবং এই আবাস যোজনার ক্ষেত্রে তুমি জানো যে তুমি 1 নম্বর বললে যে ভুয়ো উপভোক্তা, যাদের পাওয়ার কথা নয়, যোগ্য নন, তাদের যে তালিকা, সেই তালিকা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা তিনি দেখে নিয়েছেন এবং সেই বিষয়গুলো আজকে তুলে ধরবেন। একদমই। এক্ষেত্রে যে কত সংখ্যক হয়েছে, কয়েক লাখ না কয়েক কোটি, সেই সংখ্যা তিনি বলে দিতে পারেন হয়তোবা, এখনো যেটা মনে করা হচ্ছে। কিন্তু সঞ্জুদা, তুমিও দেখেছো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যে দায়িত্ব নিয়েছেন যতদিন হলো, তার মধ্যেই তিনি বেশ কিছু এই উপভোক্তা, যেমন তুমিটা বললে, কখনো দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে পুরুষ পাচ্ছেন, এইরকম বেশ কিছু কিন্তু তিনি কিন্তু অলরেডি বলেছেন। তাহলে সেটা কি টেলার ছিল? আজকে কি টোটাল পিকচারটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় প্লেস করবেন? তোমার কথা শুনে বলা যেতে পারে যে পিকচার আমি বাকি হ্যাঁ, যেটা আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সবার সামনে নিয়ে আসবেন এবং অন রেকর্ড আনবেন, যেটা লাইভ হবে, সবাই দেখতে পাবেন। ফলে একের পর এক এই ধরনের বিষয় আছে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে বিজিবিএস করার নামে বা বিদেশে শিল্প আনতে যাওয়ার নামে যেভাবে টাকা নষ্ট করা হয়েছে। একটা তথ্য আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিদেশে গিয়েছেন, এই রাজ্যে থেকে টাটাকে তাড়ানোর একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ওঠে। সিঙ্গুরে টাটার কারখানা, ন্যানো কারখানা। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে সেই টাটার যে হোটেল, দৈনিক 4 লক্ষ টাকা স্যুট বুক করে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকতেন। একদমই। সেই তথ্য হয়তোবা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আজকে এখানে নিয়ে আসতে পারেন। এই ধরনের একাধিক বিষয়গুলো, সেটা একেবারে সরকারের রন্ধে রন্ধে মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ পেয়ে গিয়েছিল। সেই জায়গাগুলো হয়তো আজকে শুভেন্দু অধিকারী তিনি একেবারে বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে, যখন রাজ্যপালের ভাষণের উপরে যে বিতর্ক চলছে, এখনো চলছে সেই বিতর্ক, তার যে জবাবি ভাষণ দেবেন, সেই জবাবি ভাষণে তিনি নিয়ে আসবেন। সঞ্জিতা, তুমি বললে যে বিজিভিএস এর নামে দুর্নীতি এবং টাটাকে এখান থেকে তাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সেই টাটার বিভিন্ন হোটেলে তিনি যখন বাইরে যেতেন সেখানে থাকতেন এবং পার ডে 4 লক্ষ টাকা দিতে হতো ভাড়া। এর বাইরে যে বিষয়টা আমি বলবো, এই যে পছন্দের মানুষকে সরকারি জমি পাইয়ে দেওয়া, এই বিষয়টা কি আজ তুলবেন? দেখো, সরকারের হাতে কিছু শালি জমি থাকে, সেই জমি বিভিন্ন ক্ষেত্রে সরকার তাদের নিজস্ব যে ল্যান্ড ব্যাংক, সেই ল্যান্ড ব্যাংক অনুযায়ী কাজ করার কথা। কিন্তু দেখা গিয়েছে অনেক সময়তেই যে একেবারে ওই যে একটু আগে যেমন বলছিলাম না, পঞ্চায়েতের লোক বা তৃণমূল কংগ্রেস এলাকার ব্লক সভাপতি, তাঁদের নামে সেই জমি বরাদ্দ করে দেওয়া হয়েছে। এবং এটা শুভেন্দু অধিকারী আজকে যখন এটা দেখাবেন, আমরা যেটা নবান্ন সূত্রে খবর এবং বিধানসভা সূত্রে খবর পাচ্ছি, যে এই তালিকা বের করে দেওয়া, মানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমি পাইয়ে দেওয়ার যে বিষয়টা আজকে
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার যে বক্তব্য সে বক্তব্য তুলে ধরবেন, তাই তো? একদমই, কারণ সরকারি জমি তো কোনো ব্যক্তি মালিকানাধীন জিনিস নয়, সেটা তো কোনো ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। কিন্তু বিগত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সেই কাজগুলো করেছিল যেখানে সরকারি জমি সেটা ব্যক্তি মালিকানাধীন হয়ে গেছিল। এই করতে গিয়ে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। সেই সরকারি জমি তো সরকার অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতো, সেটা করতে পারেনি, এবং সেখানে দোতলা, তিনতলা, চারতলা বাড়িও পর্যন্ত তারা হয়তো করে ফেলেছে বা অন্য কাজে ব্যবহার করেছে, হয়তো কোনো কারখানা করে ফেলেছে। সে কারখানা লার্জ স্কেলে নয়, ছোট স্কেলে। কিন্তু পুরো বিষয়টাই হচ্ছে এমন যে সরকারের জমি, আমি একটা, দুটো, তিনটে, চারটে করে যদি আবার প্রথম থেকে বলি তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। যে এক হচ্ছে ভুয়ো উপভোক্তা তৈরি করো, দুই আবাস যোজনার নামে নিজস্ব লোকদের বা অযোগ্য দলীয় লোকদের পাইয়ে দেওয়া, তিন হচ্ছে সরকারি জমি সেটা করে তুলে দেওয়া নিজেদের নামে দুর্নীতি, আর চার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজিবিএস এর নামে দুর্নীতি, আর্থিক দুর্নীতি, যেটা সরকারের কোষাগার থেকে সরাসরি চলে যে কারখানা এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো সেই টাটা কোম্পানির হোটেলে থেকে লক্ষ লক্ষ টাকা তিনি খরচ করেছেন। কিন্তু এর বাইরে সঞ্জুদা যে বিষয়টা রয়েছে, 100 দিনের কাজ নিয়ে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসেনি বারবার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যে 100 দিনের কাজের নামে ভুয়ো জব কার্ড তৈরি করে বিভিন্ন রকমভাবে পার্টির ক্যাডাররা টাকা পেয়েছেন, এবং যার জন্য আমরা জানি এই 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের সরকার বন্ধ করে দিয়েছিল। এবং সেই বিষয়টা আজকে শুভেন্দু অধিকারী তার বক্তব্যে তুলে ধরবেন। এবং আমার যেটা মনে হয় সঞ্জুদা, আজকে তিনি তথ্য দিয়ে হয়তো যে সমস্ত দুর্নীতির কথা যে তিনি তুলে ধরবেন, সেখানে তিনি তথ্য দিয়েই তুলে ধরবেন বলে আমার মনে হয়। কারণ তুমি দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব পাওয়ার পরে বিধানসভায় তিনি বক্তব্য রেখেছিলেন একদিন, কিন্তু সেই বক্তব্যটা ছিল তার প্রিপারেশন তেমন ছিল না, কারণ একদমই তাই। এবং সেদিন স্পিকারের নির্বাচন ছিল, সেদিন তিনি বক্তব্য রেখেছিলেন, এবং সেদিনও তিনি অনেক রকম বক্তব্য রেখেছেন, দুর্নীতির কথা বলেছেন, তোলাবাজির কথা বলেছেন, সিন্ডিকেট বলেছেন। কিন্তু আজকে তিনি যে বক্তব্য রাখবেন 45 মিনিটের, তা অত্যন্ত তথ্য দিয়ে বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। কারণ স্পেসিফিক হবে, কারণ তিনি নবান্নে কিন্তু এই কদিনে হোমওয়ার্ক করে ফেলেছেন। এবং তার সবচেয়ে সুবিধে, তুমি যেমনটা বলছিলে, শুভেন্দু অধিকারী 21-এর আগে পর্যন্ত এই সরকারেরই মন্ত্রী ছিলেন, বিভিন্ন বড় বড় দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং তিনি ছাড়ার পরেও আমি জানি বা সূত্র বলছে বা আমরা জানি সেটা, যে একাধিক আইএস আইপিএস অফিসাররা, বিভিন্ন ডিপার্টমেন্টের সচিবরা তার সঙ্গে কিন্তু কন্টিনিউ কন্টাক্টে থাকতেন, যোগাযোগে থাকতেন, এবং তাতে তিনি কিন্তু কি হচ্ছে সরকারে তিনি খবর পেতেন। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে, তিনি ফাইল বলছেন, ফাইল নিচ্ছেন, দেখছেন, এবং তিনি তথ্য তৈরি করছেন, এবং সেই তথ্যের বিনিময়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কোট আনকোট দুর্নীতির ফাইল কিন্তু খুলবেন বা দুর্নীতির কফিন কিন্তু খুলবেন আজকে বলে মনে করা হচ্ছে। এর বাইরে আমি আরেকটা বিষয় তুলে ধরবো সঞ্জুদা, তোমার থেকে জানতে চাইবো, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুর্নীতির বিষয়ে কি আজকে শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্যে রাখবেন? দেখো, এই যে দুর্নীতিগুলোর কথা আমরা বললাম তার প্রত্যেকটা কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং শুভেন্দু অধিকারী যেটা বলবেন বলে আমরা মনে করছি সেটা কিন্তু একেবারে নবান্নে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকাকালীন তিনি এই দুর্নীতিগুলো করেছেন, যে কারণে এটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা দুর্নীতি কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম থেকে শুরু করে এসডিও সবাইকে জড়িয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে কিভাবে এই দুর্নীতি করেছেন, সেই বিষয়টাই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ক্লিয়ার করতে পারেন। একদমই তাই। এবং তোমার শেষ যে বক্তব্যটা ছিল সেটা একটুখানি বলবো, যে দেখো, রাজ্যে পালাবদলের পরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, কখনো ক্লাবের মধ্যে থেকে, কখনো পঞ্চায়েত দপ্তরের মধ্যে থেকে ভোটার আই কার্ড বেরোচ্ছে, আর বেরোচ্ছে আধার কার্ড। এই যে জব কার্ডের কথা তুমি বলছিলে, জব কার্ড যে কতটা ভুয়োভাবে করা হয়েছিল তার প্রমাণ হচ্ছে এই আই কার্ড বা ভোটার আই কার্ড বা আধার কার্ডগুলো বেরোনো। হাজারে হাজারে ভোটার আই কার্ড, আধার কার্ড এগুলো বেরোচ্ছিল, মানে কি ওইগুলোকে জমা রেখেই ভুয়ো জব কার্ড করা হয়েছিল। যে তথ্য আমার এখন অবশ্যই দেখার বিষয় এটাই যে সংখ্যাটা কত হয়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যখন এটা বলবেন, এবং গত কয়েকদিনের তার যা তথ্য তলাশ তিনি করেছেন, তাতে পরিষ্কার যে তিনি একটা বড়সড় সংখ্যা মনে হচ্ছে আজকে বলবেন, যে এতজন এই ভুয়ো জব কার্ড পেয়েছেন, এতজন এই ভুয়োভাবে বাড়ি পেয়েছেন, এতজন এই ভুয়ো জমি নিয়েছেন, এই পুরো সংখ্যা। এবং
মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে বিদেশে গিয়ে এত কোটি টাকা খরচ করা হয়েছে, তার এগেন্সটে কত কোটি টাকা রাজ্যে এসছে, এই সব পরিসংখ্যানগুলোই মনে হচ্ছে বলবেন শুভেন্দু। একদমই। অর্থাৎ আজ সিন্ডিকেট তোলাবাজিতে সীমাবদ্ধ থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই দুর্নীতির একেবারে ভেতরে ঢুকে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে তিনি নবান্নে বসে এই দুর্নীতি করেছেন, তা কিন্তু তিনি আজকে তথ্য দিয়ে বিধানসভার যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যে তুলে ধরবেন বলে এমনটা মনে করা হচ্ছে। ক্যামেরায় শুভমের সঙ্গে রফিক ও সঞ্জু, দাওয়াল, বিধানসভা।